বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা আজকে কিন্তু সরকারের তরফ থেকে অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে বিনামূল্যে বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া হচ্ছে এবং আপনারা এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন সেটা আপনাদেরকে জানাবো। এবং তার সাথে আরও একটি প্রকল্পের কথা বলা হয়েছে এখানে, যেখানে কিন্তু বলা হয়েছে যে যারা ভাড়াটিয়া অর্থাৎ ভাড়া বাড়িতে বসবাসকারী মানুষজনেদের জন্য বাড়ি কেনার এক নতুন প্রকল্প চালু করছে কেন্দ্রীয় সরকার। সেখানে কি কি বলছেন তিনি সমস্তটা জানিয়ে দেব আপনাদেরকে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকে যেটা জানানো হয়েছে সেখানে কি বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে সরকারের নতুন আবাসন প্রকল্প, বিনামূল্যে নতুন বাড়ি পাবেন এই মানুষ, এইভাবে আবেদন করুন। আরও বলেছেন সরকার ভাড়াটিয়াদের জন্য সুবিধাজনক খবর প্রকাশ করেছে। নতুন নীতি অনুসারে সরকার ভাড়াটিয়াদের জন্য নিজেদের বাড়ি কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করবে। এই পদক্ষেপটির মধ্য আবাসন এবং সাশ্রয়ী মূল্যের আবাসন খাতকে উন্নত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। এটি প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত। এখানে আরও বলা হয়েছে যে এতে সরকারের ভাড়াটিয়াদের বাড়ি কেনার জন্য সাবসিডি প্রদান করবে, তবে এই সাবসিডির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। এছাড়া সরকার ভাড়াটিয়াদের জন্য গৃহ ঋণের সুদের হারে ছাড় প্রদান করবে। আয়করের ধারা 80 এর অধীনে হোম লোনের সুদের ওপর ছাড় রয়েছে। যারা প্রথমবার বাড়ি কিনছেন তারা এই ধারা সাবসিডি পাবেন এবং তার সাথেই আরও বলেছেন যে এর আওতায় গৃহ ঋণ গ্রহীতাদের 50,000 টাকা পর্যন্ত কর দাবি করতে পারবেন। সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন তাতে ভাড়া বাড়িতে বসবাসকারীর জন্য নিজস্ব বাড়ি, চাউল এবং বস্তিতে বসবাসকারীদের জন্য নতুন বাড়ি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এই লক্ষ্যে সরকার একটি বিশেষ প্রকল্প আনতে চলেছে। এই প্রকল্পের সহায়তায় মানুষদের ঘর বাড়ি করতে সাহায্য করবে। এই বিষয়টি সিগনেটর গ্লোবাল লিমিটেড প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রদীপ আগরওয়াল সমর্থন করেছে। প্রদীপ আগরওয়াল বলেছেন যে অর্থমন্ত্রী বাড়ির মালিকানার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। মধ্যবিত্তদের জন্য আবাসন প্রকল্প আনার ঘোষণাও দেওয়া হয়েছে। যারা নিজের বাড়ি তৈরি করতে বা কিনতে চান তারা এই প্রকল্প থেকে সুবিধা পাবেন। এই প্রকল্পের উদ্দেশ্য হলো ভাড়া বাড়িতে বসবাসকারী মানুষদের নিজস্ব বাড়ি পেতে সাহায্য করা। এখানে তিনি আরও বলেছেন এই নীতি ভাড়াটিয়াদের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন কেনার সুযোগ সৃষ্টি করবে। এই নীতি বাস্তবায়নের জন্য সরকার একটি বিশেষ কমিটি গঠন করবে। কমিটি এই নীতির বিস্তারিত নকশা তৈরি করবে এবং দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সরকার 2024-25 সালের লক্ষ্য নির্ধারণ করেছে যে 1 কোটি ঘর গরিব মানুষের জন্য তৈরি করা হবে। এই নতুন নীতি সরকারের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা সরকারের নাগরিকদের জন্য আরও ভালো জীবনযাত্রার মান নিশ্চিত করা লক্ষ্যে নেওয়া হয়েছে। বন্ধুরা আজকে যেটা জানানো হয়েছিল সেটা আপনাদেরকে সমস্তটাই জানিয়ে দিলাম। এবং যারা ভাড়া বাড়িতে রয়েছেন এবং আপনাদের যে ঘর কেনার টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকে, সেখানে আপনারা কত % সাবসিডি পাবেন সমস্তটাই জানিয়ে দিলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।